কিয়ামতের ময়দানে মানুষ যখন নিজের অপকর্ম অস্বীকার করবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন মানুষ মিথ্যা কথা বলবে রবের সামনে দাঁড়িয়ে, তখন তার জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। আল্লাহ পাক হাতকে অর্ডার করবেন, হাত কথা বল। পাকে অর্ডার করবে, পা তুই কথা বল। আপনারা বলেন, আমি আপনি যত অন্ধকার রজনীতে, যত আধারে গিয়ে মানুষের আড়ালে গিয়ে অপকর্ম করি না কেন, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে গেলেও আমার হাত আমার পা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমার চামড়া দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে বলবেন, এই পাকে বলবেন, বান্দার আমলনামার সাক্ষী দে। আল্লাহর ভাষায় শোনাচ্ছি আপনাদেরকে সূরা ইয়াসিন, আলহামদুলিল্লাহ সবারই মুখস্থ আছে, বেশিরভাগ মানুষের। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা, আজকের এই দিনে, নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মোহর লাগিয়ে দেব তাদের মুখের মধ্যে, তারা কথা বলতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। আপনারা বলেন তো, আল্লাহ যদি হাতকে হুকুম দান করেন, হাতের কথা বলার যোগ্যতা আছে না নাই? শুধু কি হাত আর পা কথা বলবে? এই যে মানুষের গায়ের চামড়া, নিজের গায়ের চামড়া নিজের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। সূরা হামিম আস-সাজদা 24 নম্বর পারাতে আছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। মানুষ নিজের চামড়াকে বলবে, রে চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দাও? শীতের দিনে তোমার স্কিনটা যেন ফেটে না যায়, দামি দামি লোশন মেখেছি, স্কিন কেয়ার ডাক্তার দেখিয়েছি, শরীরের এবং ত্বকের যত্ন নিয়েছি, এত আদর সোহাগ করে যে চামড়াকে আমি হেফাজত করলাম, ওই চামড়া কিয়ামতের দিন আল্লাহর দরবারে ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী হবে। তখন এই চামড়া কি বলবে শোনেন, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ওই মহান রব আজকে আমাদের জবান খুলে দিয়েছেন, যে মহান রব সকল প্রাণীকে জবানে শক্তি দিয়েছিলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। এই আয়াতের প্রতি ঈমান আমাদের আছে না নাই? আমার আমল নামাজের রেকর্ড হয়, এর প্রতি বিশ্বাস আছে না নাই? কিন্তু এই বিশ্বাসটা শুধু আমাদের মুখে মুখে আছে, অন্তরে নাই। যদি বিশ্বাসটা অন্তরে থাকতো, সিসি ক্যামেরা দিয়া মানুষদেরকে পাহারা দেওয়ার কোনো প্রয়োজন হতো না। আজকে সরকারের অফিস আদালত থেকে শুরু করে যত জায়গা আছে, যত সেক্টর আছে, সব জায়গার মধ্যে ঘুষ আর দুর্নীতি আছে না নাই? এদেরকে ঠিক রাখার জন্য লেনদেন যেন করতে না পারে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে। এরপরেও এই চোরদেরকে কন্ট্রোল করা যায় না। দেশ থেকে টাকা চুরি করে বেগম পাড়া বানিয়ে ফেলেছে। কথা বলে না কেন? একটু জুড়ে বলেন, ঠিক কিনা বলেন? ওই যে দেখেছেন না, বংশীয় ছাগল আর বংশীয় গরুয়ে কামটা করলো কি? বংশীয় ছাগল আর বংশীয় গরুয়ে, বংশীয় চোর যা বাংলাদেশে ছিল, এগুলার 12টা বাজায় ছেড়ে দিয়েছে। এক মতিউর রহমান ধরা পড়ল, খোঁজখবর নিয়ে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো। ছাগল কাণ্ডের ঘটনায় এরকম কত মতিউর রহমান যে বাংলাদেশে আছে, তার কোনো হিসাব নাই, তার কোনো সীমা নাই। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। কোনো সীমা নাই। অথচ মাইকের সামনে আসলে তারাই হতেন আমার সোনার বাংলা গান গেয়ে দেশপ্রেমিক, আর আলেমরা ছিল দেশদ্রোহী। অথচ দেখেন, আমার বড় বলতে ইচ্ছা করে গলা ফাটিয়ে 116 জন বিজ্ঞ আলেমের নামের তালিকা করে দুদকে জমা দিয়েছিল সাবেক বিচারপতি কালা মানিকের নেতৃত্বে। ঠিক না ভাই? এ কথা কি সত্য না মিথ্যা? কেন?
আলেমরা অঢেল টাকার মালিক, তাদের আয়গুলাকে খতায় দেখাবো, তারা দুর্নীতিবাজ। মানে এই বিষয়টা হচ্ছে আলেমদেরকে একটা প্রেসারে রাখা, একটা চাপে রাখা। আচ্ছা, একটা আলেমকে বাংলাদেশে কত পার্সেন্ট আলেম আপনার উচ্চ পর্যায়ের ধনী হয়েছে? এটা পার্সেন্টেজে গুণা সম্ভব? হাজারে লাখে দুই একটা আলেম থাকতে পারে তার ব্যক্তিগত যোগ্যতার কারণে, ব্যবসায়িক সাপোর্টের কারণে হয়তো বড় পর্যায়ে গেছে। কিন্তু বড় কোনো আলেম কি রাষ্ট্রের গুরু কোনো দায়িত্ব পালন করেছে? তো করেই তো নাই। তা খটায় দেখবেন কি? দুই একজনকে খটায় দেখলো পায়ে যাও পাঞ্জাবি ছাড়া এই লোকের কিছুই নাই। সুবহানাল্লাহ বলবেন না? জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন। আমার কাছে পত্রিকার কাটিংগুলো এখনো আছে। এই দেশের কুলাঙ্গারেরা পত্রিকায় লিখত যে দুবাইয়ে তার ব্যবসা আছে, মধ্যপ্রাচ্যে তার 200 দোকান আছে, তিনি মিনিমাম 200 কোটি টাকার মালিক। তিনি হেফাজতের নেতৃত্ব এমনে দেন না, টাকার গরমে দেন, বিদেশে সহায়তা পান, তারেক জিয়া সহায়তা করে, অমুকে সহায়তা করে, এগুলা তারা বলতো। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে উনি যে গেঞ্জি গায়ে দিতেন, গেঞ্জিটাও সেরা। এটা আমি নিজ চোখে দেখেছি। আল্লাহু আকবার কি বাড়ি গিয়ে বলবেন? এটা হলো বাস্তবতা। বাস্তবতা হচ্ছে উনার বাড়ির যে বেড়াটা, এটা হচ্ছে আপনার ওই টিন দিয়েও দেওয়া না, ওই যে বাঁশের মলি দিয়ে ধারে দিয়ে যে বানায় না, এটা হচ্ছে বাড়ির বেড়া। সাংবাদিকরা লিখেছে উনি 200 কোটি টাকার মালিক। বলেন আপনারা, আলেমদেরকে মানুষের সামনে ছোট করার জন্য, হেয় অপতিপন্ন করার জন্য ওরা কি করে নাই? ওরা কি না করেছে? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। কেন নাজিল করলেন শোনেন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, হে নবী, আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন, পৃথিবীতে কেউ এই সমস্ত হরফের অর্থ জানেন না। পরে আয়াতে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, এমন কিতাব আপনার উপর আমি নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে কোরআন দিয়ে বের করে নিয়ে আসতে পারেন। কোরআন দিয়ে আল্লাহর নবী কেমন আলোকিত সমাজ বানালেন লক্ষ্য করেন। এমন সমাজ তিনি বানাতে সক্ষম হলেন, মানুষদেরকে আর পুলিশ দিয়ে পাহারা দেওয়ার প্রয়োজন হয়নি, পেছনে গোয়েন্দা লাগাবার কোনো প্রয়োজন হয়নি, বরং এক একজন মানুষ, এক একজন ব্যক্তি তার নিজেই নিজের পাহারাদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা কোরআন বিশ্বাস করেছে মন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোনো কথা উচ্চারণ করে না মুখ থেকে যা সংরক্ষণকারী ফেরেশতা রেকর্ড না করে। এর মানে মানুষের প্রতিটা কথা, প্রতিটা কাজ রেকর্ড হয়ে যায়।